আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই কৃষি সংবাদে। আজকের চ্যানেল আই কৃষি সংবাদ জানাচ্ছি আহমেদ মেহেদি হাসান। প্রিয় দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। বাজারে চালের দাম কেজিতে বেড়েছে ৮ থেকে ১০ টাকা। ২ সপ্তাহের ব্যবধানে এলাচের দাম বেড়েছে কেজিতে ১৫০০ টাকার বেশি। শীতকালীন সবজি এবং পেঁয়াজের দাম রয়েছে ক্রেতাদের নাগালের মধ্যে। চালের দাম বৃদ্ধিতে অসন্তোষ ক্রেতাদের, আর সিন্ডিকেটকে দায়ী করছেন ব্যবসায়ীরা। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে সকালবেলা বসেছে বাহারি সবজির পসরা। দাম ওঠানামার মধ্যে থাকলেও সবজির দামে সন্তুষ্ট ক্রেতারা। মাছের বাজারটা কিন্তু সবজির একটু ডাউনে, বিকজ এখন তো আপনার শীতের সবজি আসছে তো। তবে এক সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে বেড়েছে ৮ থেকে ১০ টাকা। দাম বৃদ্ধিতে অসন্তোষ জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। ৭২-৭৩ টাকা হোলসেল মার্কেট থেকে আমরা কিনে আনতাম, বেচতাম ৭৮ টাকা, ৭৬ টাকা, ৭৮ টাকা। এখন ৭৯ টাকা নাকি আপনার মেলে দাম ধরে ৬ টাকা ৮ টাকা কেজিতে বাড়ছে। কাঁচা বাজারে কিছু একটু কম আছে, কিন্তু অন্য বাজারে কিছুই কম নাই। মশলার বাজারে অস্বাভাবিক বেড়েছে এলাচের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৫০০ টাকারও বেশি দামে। হঠাৎ দাম বৃদ্ধির কারণ বলতে পারছেন না বিক্রেতারাও। ৩ সপ্তাহ আগে আপনার এলাচ ছিল ৩২০০-৩৪০০ টাকা, তো হুট করে এলাচটা চলে গেছে ৪০০০ টাকা। গত ৩-৪ দিন আগে সেই এলাচটা ৪৬-৪৭০০ টাকা। মানে ছোট কোনো এলাচ নেই, বড় এলাচ আছে, বলতেছে মার্কেট শর্ট। এলাচি সবুজটা ভালোই, জাম্বু সবুজটা এটা ৪৭০০-৪৮০০ টাকা চলতেছে মার্কেট। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি চালের দাম মিনিকেট ৮০ টাকা, আটাশ চাল ৬৫ টাকা, মসুর ডাল ১৩৫ টাকা, বেগুন ৫০ টাকা কেজি, নতুন আলু ৫০ থেকে ৬০ টাকা কেজি, টমেটো ৭০ টাকা, ফুলকপি প্রতি পিস ৩০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা কেজি, তেলাপিয়া মাছ ২০০ টাকা কেজি, মাঝারি আকারের রুই কাতলা ৩২০ থেকে ৩৫০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। ব্রয়লার মুরগি ২০০ থেকে ২২০ টাকা কেজি, গরুর মাংস ৭৫০ ও খাসি ১২০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। শীতের বাহারি সবজি সুলভে মিলছে, ভরছে বাজারের থলি। তবে মাছ, মাংস আর অন্যান্য মুদিপণ্য কিনতে হারাচ্ছে মাসের আয়ের একটি বিরাট অংশ, এমনটাই বলছেন ক্রেতারা। রাজধানীর কারওয়ান বাজার থেকে ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। সাতক্ষীরা সুন্দরবন সংলগ্ন জেলা হওয়ায় এখানকার মধুর খ্যাতি দেশ জুড়ে। সুন্দরবনেও এখানে আবাদ হয় সরিষার মধু। জেলার চাহিদা মিটিয়ে রাজধানী সহ সারা দেশে মধু সরবরাহ করেন এখানকার চাষিরা। জেলার অর্থনৈতিক পরিবর্তন এনেছেন প্রত্যন্ত অঞ্চলের এসব মধু চাষী। সাতক্ষীরার প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। সাতক্ষীরায় এবছর ১৭,৫৩১ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫,০০০ মেট্রিক টন। পাশাপাশি ১০ সহস্রাধিক মৌ বক্স থেকে ৭৫,০০০ কেজি মধু উৎপাদনের লক্ষ্যমাত্রাও ধরা হয়েছে। ইতোমধ্যে ১৫,০০০ কেজি মধু আহরণ করেছে মৌয়ালরা। কালেকশন দিয়েছি মধুর আপনার ১৩ দিন পরে কালেকশন দেওয়ার ফলে ৬ মনের মতো মধু হয়েছে। মধুর কেজি পার কেজি আমরা বিক্রি করি ৪০০ টাকা কেজি। মৌমাছি যত ফুলে বসবে তত আমাদের ফলন ভালো হচ্ছে এবং আমরা আগে চাইতে এখন উপকৃত হয়েছে। কিন্তু মধু মানে তো উপকারী জিনিস, তারপরে সরিষা ফুলের মধ্যে আরো বেশি এক্সট্রা উপকারী আছে, নাকি শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন সর্দি কাশি আরো বিভিন্ন রোগের মধু বহুত রোগের শিফা হিসাবে কাজ করে। কৃষি বিভাগ বলছে ফুল থেকে মধু সংগ্রহের জন্য বসানো হয়েছে ৫,০০০ মৌ বক্স। মৌমাছি সরিষার সঙ্গে পালন করলে এখানে ফলন ১৫ থেকে ২০ ভাগ বেড়ে যায়, কারণ পরাগায়নে সহায়তা করে। অপরদিকে মধুও সংগ্রহ করা যায়, একই সাথে দ্বৈত ফসল নেওয়া যায়, এতে বেকার যুবকদের কর্মসংস্থান হচ্ছে। দেশে মধু উৎপাদন বাড়াতে সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহ কার্যক্রম সম্প্রসারণ করতে পারলে আমদানি নির্ভরতা কমানো যাবে বলছে সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। গাইবান্ধার চরাঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বস্তা পদ্ধতিতে আদা চাষে আগ্রহ বাড়ছে। প্রচলিত পদ্ধতির চেয়ে এই পদ্ধতিতে আবাদের রোগ বালাই এবং পরিচর্যা ব্যয় কম। আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষক। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের আরও একটি রিপোর্ট। সমতলের পাশাপাশি জেলার বিস্তীর্ণ চরাঞ্চলেও বস্তা পদ্ধতিতে আদা চাষ করছেন কৃষক। খুব সহজেই বাড়ির আঙিনা ও আশপাশের ছায়াযুক্ত স্থানে এর চাষ করা
যায় বলে আদা চাষে আগ্রহ বাড়ছে চরের ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের। বস্তা আদা সহ দিয়েছে, যা ট্রেডিং দিয়েছে আমরা সেগুলো অনুযায়ী কাজ করেছি এবং এখন বর্তমানে আদা অনেক বেশি দেখা যাচ্ছে। বস্তাতে আদা চাষ করছি, পানি ওটা আমরা অন্য জায়গায় নিয়ে যেতে পারবো, উঁচা জায়গায় নিয়ে যেতে পারবো। দেখা দেখি আমরা শিখে আমরা বস্তার ভিতরে আদা গাড়ছি, হলুদ গাড়ছি। চাষিরা জানান বস্তা পদ্ধতিতে আদার ফলন বেশ ভালো, তাই উৎপাদিত আদা পারিবারিক চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। আমরা কিছু খাই আর যা আঙ্গুর হয় সেটা আমরা বিক্রি করি। আগে বুঝি নাই, এখন আরো বুঝলাম। আর পানি আর দেন লাগবো, কত সময় রোদ দেন লাগবো, ছায়া দেন লাগবো, বুঝলাম। এখন আর উন্নতি বেশি হবে। বাড়ির আঙিনা ও আশপাশের ছায়াযুক্ত পতিত জমিতে আদার চাষ করায় জমির সর্বোত্তম ব্যবহার বেড়েছে বলে জানান স্থানীয় কৃষি বিভাগ। বস্তায় আদা চাষ করলে যে পচন রোগটা হয় সেটা আসলে হয় না আর কি, এবং আদার খুব ভালো উৎপাদন পাওয়া যায়। এবং আমরা আমাদের অফিস থেকে আমরা ট্রেনিং দিয়েছি এবং তাদেরকে ফ্রিতে বস্তা যে উপকরণগুলো আছে সেই বিষয়গুলো আমরা দিয়েছিলাম, আমাদের প্রকল্পের মাধ্যমে দিয়েছি। এবং এর ফলে আমাদের পুরো উপজেলায় বর্তমানে 12,000 বস্তায় এবারে আদা চাষ হয়েছে। আদা চাষ করে তারা অনেক লাভ করতেছে এবং পরবর্তী সময় আমরা উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ এবং সহযোগিতা অব্যাহত রেখেছি। চরে বস্তায় আদা চাষের পরিধি বাড়ানো গেলে আদার আমদানি নির্ভরতা যেমন কমবে, তেমনি চাষিরা লাভবান হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, আজকের চ্যানেলের কৃষি সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।